কি গো দাদা, আজকে সকাল সকাল মাছ ধরায় লেগে গেছো দেখছি। হ্যাঁ রে ভাই, আজকে একটু বেশি মাছ ধরতে হবে। হাতে তেমন টাকা পয়সা নেই, মাছ বিক্রি করে যদি কিছু পাই। হ্যাঁ হ্যাঁ, চেষ্টা করে দেখে যাও, তোমার হাতে তো আবার অনেক মাছ ওঠে। যাই গো, বাজারে বসে দেখা হবে। আর এত মাছ উঠেও বা কি হবে? ঘরে এমন মাছ খেকো বউ থাকলে আর দুঃখের সীমানা থাকে না। মাছ বিক্রি করব কি, তার আগেই তো সব খেয়ে শেষ করে দেয়। বিকেল হবার ঠিক আগ মুহূর্তে মাছ নিয়ে সুরেশ বাড়ি চলে যায়। স্ত্রী সুমিতা তার অপেক্ষায় করছিল। এই বুঝি তোমার আসার সময় হলো? সে কোন সকালে গিয়েছো আর এখন বিকেল হয়ে এলো? আজকে অনেকগুলো মাছ পেলাম তো, এই জন্য একটু দেরি হয়েছে। মাছগুলোকে ঘরে তুলে রাখো, আমি স্নান সেরে বাজারে নিয়ে যাব। সুরেশ মাছের পাত্র সুমিতার হাতে দিল। সুমিতা সেগুলো নিয়ে ঘরে চলে যায়। ঘরে গিয়ে মাছগুলো দেখে সুমিতা আহ্লাদে আটখানা হয়ে যায়। ও বাবা, কি বড় বড় মাছ! দেখেই তো আমার লোভ লেগে যাচ্ছে। আমি মাছ এত ভালো খাই, এত বড় বড় মাছ দু একটা না খেয়ে তো ছাড়ছি না। এক কাজ করি, ঝটপট দু একটা ভেজে ফেলি। যেমন বলা তেমন কাজ। সুমিতা তাড়াতাড়ি 2-3টে মাছ তুলে ভেজে ফেলল। এদিকে সুরেশ স্নান সেরে এসে ডাকাডাকি করছে। কই গো, মাছের পাত্রটা দাও, বাজারের দিকে যাব। বেলা যে পড়ে এসেছে, তাড়াতাড়ি বের করো। সুরেশ বারবার ডাকাডাকি করলেও ভেতর থেকে সুমিতার কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। এই দেখে সুরেশ ঘরে ঢুকে গেল আর রান্নাঘরে গিয়ে দেখল থরে থরে মাছের কাঁটাগুলো সাজানো আছে, আর এক পাশে বসে এখনো মাছ খেয়ে যাচ্ছে সুমিতা। হাই হাই, এ কি করে ফেললে? সব মাছ যে একাই খেয়ে শেষ করে ফেললে। এখন আমি কি নিয়ে বাজারে যাব? কি বিক্রি করে টাকা আয় করব? তুমি তো জানো আমি মাছ কত ভালো খাই। আমি ভেবেছিলাম একটা দুইটা মাছ খাবো, কিন্তু হঠাৎ করে কি মনে হলো আমি একের পর এক মাছ ভেজে খেয়ে ফেললাম। তোমাকে নিয়ে আমার আর দুঃখের শেষ নেই। প্রতিবার যখনই মাছ ধরে আনি, তুমি এই এক কাজ করো। এমন হলে আমাদের যে পথে বসতে হবে। না, আর থাকবো না এই সংসারে। সুরেশ রেগে মেগে বাড়ি থেকে বেরিয়ে যায়। তখন প্রায় সন্ধে হয়ে এসেছে। বাড়ির পাশের বনে একটা গাছের নিচে বসে আছে সুরেশ। ওই গাছে বাস করে এক শাকচুন্নি। মনে হচ্ছে এই সুরেশ আজকেও বউয়ের সাথে রাগারাগি করেছে। হয়তো আজকেও ওর বউ সব মাছ খেয়ে ফেলেছে। ধর ধর, এমন করে আর চলে? যত মাছই ধরি না কেন, ও সব মাছ খেয়ে ফেলবে। কি যে করব কিছুই বুঝতে পারছি না। এই সুযোগ, এমন একটা বুদ্ধি করতে হবে যাতে প্রতিদিন আমি কিছু না কিছু মাছ খেতে পারি। এক কাজ করি, ওই সুমিতার দেহের ভিতরে ঢুকে যাই আর ওই দেহে বসে কাঁচা মাছ খাবো। সবাই ভাববে সুমিতা মাছ খাচ্ছে, কেউ আমাকে ধরতেই পারবে না। পরদিন সকালে সুরেশ বাড়ির বারান্দায় বসে আছে। এই সময় মোহন আসে। কি গো দাদা, আজকে এত বেলা হয়ে গেল, মাছ ধরতে যাবে না? আর মাছ ধরে কি হবে? যত মাছ পাই তার সবই তো আমার বউ খেয়ে ফেলে। না পারি বিক্রি করতে, আর না পারি একটু খেতে। তাই বলে কি আর মাছ ধরা বন্ধ করে দিবে? আসো, আজকে আমি তোমার মাছ ধরা দেখব। ঠিক আছে, চলো, তুমি যখন এত করে বলছো। সুরেশ মোহনের সাথে মাছ ধরার জন্য নদীর দিকে চলে যায়। এদিকে শাকচুন্নি সুমিতার দেহ থেকে বের হয়ে গাছের ডালে ঝুলে রয়েছে।
এর ভিতর থাকতে থাকতে অসহ্য হয়ে গেছি। পরে সুরেশ মাছ নিয়ে আসার পর না হয় ঢুকবো। বিকেলে সুরেশ মাছ নিয়ে আসে। বাড়িতে ঢোকা মাত্র সুমিতা ছুটে যায় সুরেশের কাছে। মাছ এনেছো? কই দেখি দেখি। এ তুমি কি করলে সুমিতা? এর আগে তো তুমি মাছ ভেজে খেতে, কিন্তু আজকে তুমি সব কাঁচা মাছ একেবারে খেয়ে ফেললে। আরে তাই তো, আমি তো কাঁচা মাছ খেয়ে নিলাম। এ আমার কি হয়ে গেল? মাছ দেখার সাথে সাথে আমি কেমন যেন নিয়ন্ত্রণ হারিয়ে ফেললাম। মনে হচ্ছে শীঘ্রই মাছ ধরা বন্ধ করতে হবে, না হলে রক্ষা নেই আর। শাকচুন্নি তখন সুমিতার দেহ থেকে বের হয়ে গাছের ডালে বসে একা একা বলছে, বড় মজা করে খেলাম মাছগুলো। প্রতিদিন এরকম মাছ খেতে পারলে তো আর দেখতে হবে না। বেচারা সুরেশ বুঝতেও পারবে না যে ওর বউয়ের দেহে ভর করে আমি মাছগুলো খাচ্ছি। বিকেলে রাগে দুঃখে নদীর পাড়ে গিয়ে বসে থাকে সুরেশ। তাকে দেখে এগিয়ে আসে মোহন। কি গো দাদা, মাছগুলো বিক্রি করা হয়ে গেছে সব? ভালো দাম পেয়েছো বুঝি? না রে ভাই, আমার সবকিছু শেষ হয়ে গেছে। কি যে একটা বিপদে পড়েছি আমি। কেন দাদা, কি হয়েছে? ও, সুমিতা দিদি মাছগুলো খেয়ে ফেলে, এই তো? সে আগে তো মাছ ভেজে খেত, তখন ঝামেলা ছিল না, কিন্তু আজকে বাড়িতে ঢোকার সাথে সাথে ছুটে এসে সব কাঁচা মাছ খেয়ে ফেলেছে। কি বলছো দাদা, এ তো ভয়াবহ খবর। মানুষ কি করে কাঁচা মাছ খেতে পারে? আমিও তো সেটা বুঝতে পারছি না রে ভাই। ও তো এমন ছিল না, হঠাৎ করে আজকে কি হলো? দাদা, কোনো মানুষ এই কাজ করতে পারে না। আমার মনে হয় ওর ভিতরে কোনো শক্তি আছে। কি বলছো কি তুমি? তাহলে এখন আমি কি করতে পারি? কিভাবে আমি আমার সুমিতাকে ভালো করব? শোনো, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। এরপর মোহন গিয়ে সুরেশের কানে কানে একটা বুদ্ধি বলে, আর দুজনে উঠে চলে যায়। পরদিন সকালে শাকচুন্নি আবার গাছের ডালে বসে হাসতে হাসতে বলে, আজকে আবারও মাছ খাবো, টাটকা তাজা মাছ। বিকেলের দিকে ঠিক আগের দিনের মতো সুরেশ মাছ নিয়ে বাড়িতে ঢোকে, আর সাথে সাথে সুমিতা এসে ঝাঁপিয়ে পড়ে আর একের পর এক কাঁচা মাছ খেতে থাকে। ওরে বাবা গো, জ্বলে গেল গো, মরে গেলাম গো, কে আছো বাঁচাও গো। এই কাঁচা মাছের ভেতর মরিচের গুঁড়ো এলো কোথা থেকে? হতভাগা শাকচুন্নি, কি ভেবেছিলে আমি কিছু বুঝতে পারবো না? না, এবার এই মরিচের গুঁড়ো খেয়ে ঝালে মর। ওরে বাবা, তাড়াতাড়ি পালাই, আমার আর মাছকে কাজ নাই। আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার সব মাছ খেয়ে ফেলেছি। সব আমার দোষ, আমার ভুলেই ও আমার দেহে বাসা বাঁধতে পেরেছে। আমি আর অতিরিক্ত মাছ খাবো না। ঠিক আছে, আমি সব বুঝতে পেরেছি। এখন থেকে আমি বাড়ির জন্য কিছু মাছ রাখবো, সব মাছ বিক্রি করে আসবো না। এরপর থেকে সুমিতা সুরেশের পরিবারে কোনো দুঃখ রইল না। প্রতিদিন মাছ ধরে তা বিক্রি করে সুখে শান্তিতে ওরা দিন কাটাতে লাগলো।